জয় গুরু। আমি এর আগে দুটো ভিডিও ছেড়েছি, আজকে আমার তৃতীয় দিনের ভিডিও। আমি এর আগে দুটো ভিডিওতে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত। হ্যাঁ, সত্যি আমি অনুকূল ঠাকুরেরই দীক্ষিত। আমি ঠাকুরের নামে এরা অনেক শুনেছি যে অনুকূল ঠাকুরের দীক্ষা নেওয়া অত সহজ কথা নয়, ভীষণ কঠিন, অনেক রকম বাধা নিষেধ থাকে। কিন্তু আমার কি করে হঠাৎ আমার ঠাকুরের দীক্ষা নেওয়া হয়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম। আমি কোনোদিন ভাবিনি যে আমি অনুকূল ঠাকুরেরই দীক্ষা নেব। একদিন হঠাৎ আমার এক রিলেটিভ, আমার এক সহকর্মী আমার বাড়িতে এলো, বলল তোর দীক্ষা নিতে হবে, চল। আমি বললাম ঠিক আছে চলেন। বিনা বাক্য ব্যয়ে আমি তার সাথে চলে গেলাম মন্দিরে এবং আমি দীক্ষা নিলাম। আমার দীক্ষাদাতা ছিলেন স্বর্গত বিপ্লব কুমার গুপ্ত। তখন আমার মনে ভীষণ কষ্ট ছিল। আমি ওনাকে বললাম, ওনার সামনে যখন আমি বসেছি, উনি বললেন তোমার হাজব্যান্ড কতদিন আগে মারা গেছে? আমি বললাম এই 3-4 বছর হলো। তো বলতে বলতে আমার চোখ দিয়ে জল এসে গেল। উনি বললেন, মা তুমি কাঁদবে না, তুমি যার দীক্ষা নিতে এসেছো উনি হচ্ছেন প্রেমের ঠাকুর, দয়ার ঠাকুর। দেখবে তোমার কোনো দুঃখ কষ্ট থাকবে না, তুমি সব ভুলে গিয়ে তুমি ভালো জীবন লাভ করবে, তোমার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। তবে তার প্রতি বিশ্বাস ভক্তি রাখতে হবে, নির্ভর করতে হবে তাকে। কিছুই না, তুমি দুবেলা তার প্রার্থনা করবে, তার নাম জপ করবে, ভোরের ইষ্টভীতি করবে, ভোরবেলা তার পায়ে ইষ্টভীতি অর্পণ করবে এবং সারাদিনের দায়ভার তার উপর তুমি ছেড়ে দেবে। দেখবে তোমার কোনো বিপদ তোমাকে ছুঁতে পারবে না। সত্যি আমি তারপর থেকে আমি আজ পর্যন্ত তাকে অনুসরণ করে চলেছি, তার কাজ করে চলেছি, কিন্তু আমি ভালো আছি। রোগ ব্যাধি তো আছেই, কিন্তু সেটা আমি কাটিয়ে উঠি। আজ থেকে 2015 সালে আমার এক মহাব্যাধি ধরা পড়ে। এখানে এসে যে আমি ঠাকুরের কথা আলোচনা করব এবার করছি, এটা কিন্তু আমি তারই কৃপায়। 2011 সালে আমার দীক্ষা হয়। তারপর থেকে আমি ঠাকুরকেই নিয়ে চলি, সবসময় ঠাকুরকে বিপদ আপদ দুঃখ কষ্টের কথা আমি তার কাছেই জানাই। আমার সমস্ত বিপদ আমার কেটেও যায়। খালি আমার কথা না, পারিপার্শ্বিকের মঙ্গল যাতে হয়, আমার ছেলে মেয়েদের মঙ্গল যাতে হয়, আমি তার কাছে নিবেদন করি এবং সেটা ফল আমার ভালোই হয়। এবং তার দয়ার কথা পারিপার্শ্বিকের কাছে যতটা পারি আমি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। কারণ তিনি তো মানুষ গড়ার আন্দোলন করেছিলেন, মানুষ কিভাবে ভালো থাকে, মানুষ কিভাবে ভালোভাবে বাঁচতে পারে, সেসব তিনি সবসময় তার চিন্তা করতেন। জরা ব্যাধির হাত থেকে মানুষকে কি করে বাঁচানো যায়, কুপথ থেকে কী করে বাঁচানো যায়, কুসঙ্গ থেকে কি করে অনেক মানুষ, অনেক পরিবারকে তিনি এইভাবে বাঁচিয়েছেন। তার সংস্পর্শে যে আসতো সেই ভালো হয়ে যেত, তিনি যেন পরশ পাথর, তার সংস্পর্শে এলেই ভালো হয়ে যেত। সে যেই হোক, মাতাল হোক, চরিত্রহীন হোক, যেই হোক না কেন, তার কি কথার জাদু ছিল তা জানি না। তার তো একটা পরিবার না, হাজার হাজার মানুষ নিয়ে তার পরিবার। তিনি যখন বাংলাদেশ থেকে চলে আসেন, পাবনা থেকে, তখন তার পিছু পিছু হাজার হাজার পরিবারও চলে এসেছিল।
তারা কিন্তু আর ফিরে যায়নি ঠাকুরের সঙ্গে। ওই দেওঘরে ওই জঙ্গলের মধ্যে জায়গা কিনে বসবাস করছে, এখনও তারা বসবাস করছে। তাই ঠাকুর বলেন যে মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। তাই আমরা চেষ্টা করব ঠাকুরের নাম করে, ঠাকুরের পথে চলে যেন আমি বাদবাকি জীবনটা এইভাবেই চলতে পারি, বা এটা আমি আমার একমাত্র ঠাকুরের কাছে আমার প্রার্থনা। আমার ভিডিওটা, আমার কথা যদি ভালো লাগে আপনাদের, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে আমাকে একটু জানাবেন। এরকম বার্তা আমি আরও অনেক দেবো। ঠাকুরের অনেক কথা, ঠাকুর প্রত্যেকটা পরিবারের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য যা করে গেছেন, সেগুলো আপনাদের কাছে আস্তে আস্তে তুলে ধরব। জয় গুরু।